প্রতিজ্ঞা সিরিয়ালের আজকের পর্ব একদম পুরো ঝড় বয়ে গেল। শুরুতেই দেখা গেল অভিমন্যু তার নিজের ঘরে বন্দী হয়ে আছে। ঝুমকি বাইরে থেকে দরজা লাগিয়ে হাসতে হাসতে বলল, যেমন সে অভিমন্যুকে মনে মনে আটকে রেখেছে ঠিক তেমনই আজ শারীরিকভাবেও আটকে দিল। অভিমন্যু প্রচণ্ড রেগে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে আর চিৎকার করে দরজা খুলতে বলে, কিন্তু কেউ খোলে না। তখন সে ইন্দ্রকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোন বন্ধ। এতে তার চিন্তা আরও বেড়ে যায়। শেষমেশ সে ছুটিকে ফোন করার সিদ্ধান্ত নেয়। এদিকে ছুটি তখন বিয়ের সাজে প্রস্তুত হচ্ছিল। হঠাৎ অভিমন্যুর ফোন আসে। অভিমন্যু তাড়াতাড়ি সব বলে দেয় যে তাকে ঘরে আটকে রাখা হয়েছে। ছুটি তাকে শান্ত করে বলে, দরজা ভাঙলে সবাই জেনে যাবে, তাই অন্য কোনো রাস্তা বের করতে হবে। ছুটি তখন জানলার আইডিয়া দেয় এবং চাদর বেঁধে নামার পরামর্শ দেয়। অভিমন্যু অবাক হয়ে বলে, এ তো সিনেমার মতো লাগছে। ছুটি হেসে জবাব দেয়, এই বিয়েতে রাজকন্যাবন্দী নয়, বরং বর পালাচ্ছে। শেষ পর্যন্ত অভিমন্যু রাজি হয়ে যায়। এরপর ছুটি স্কুটি নিয়ে বেরোয়ার আনে সাবিত্রীর সাথে দেখা করে। সাবিত্রী অবাক হয়ে জিজ্ঞেস করে, এই ছেলেটা তোকে দিয়ে কি করাচ্ছে রে? ছুটি শুধু বলে, এখন সব ঠাকুরের ওপর ছেড়ে দিয়েছি, আর কোনো উপায় নেই। অভিমন্যু ঘরের চাদরগুলো গিট দিয়ে জানলা দিয়ে নেমে আসে এবং ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। ছুটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাতেই অভিমন্যু হঠাৎ বেরিয়ে এসে তাড়া দেয়। ছুটি জিজ্ঞেস করে ফোন কেন ধরছিল না, কিন্তু অভিমন্যু বলে, এখন কথা বলার সময় নেই, দ্রুত যেতে হবে। গাড়ি নেওয়া যাবে না, কারণ গার্ডরা দেখে ফেলবে, তাই দুজনকে ছুটির স্কুটিতেই যেতে হয়। ছুটি হেসে আগের কথা মনে করিয়ে দেয়। রাস্তায় যেতে যেতে কয়েকজন লোক তাদের দেখে মজা করে বলতে থাকে, আরে বিয়ের পর সাধারণত বর বউকে নিয়ে পালায়, আর এখানে দেখছি বউ বরকে নিয়ে পালাচ্ছে। ছুটি লজ্জায় পড়ে যায়, কিন্তু অভিমন্যু বলে, দেরি হয়ে যাচ্ছে, কাউকে কিছু বোঝানোর দরকার নেই। স্কুটিতে যাওয়ার পথে দুজনের মাঝে একটা খুব সুন্দর আবেগপূর্ণ মুহূর্ত তৈরি হয়। অভিমন্যুর চোখের সামনে পুরনো স্মৃতি ভেসে ওঠে। বিয়ের মণ্ডপে পৌঁছানোর পর ইন্দ্র ও জয় তাদের সামনে আসে। অভিমন্যু ইন্দ্রের উপর খুব রেগে যায়, কারণ তার ফোন বন্ধ ছিল। ইন্দ্র লজ্জা পেয়ে বলে, বিয়ের টেনশনে চার্জ করতে ভুলে গিয়েছিল। জয় মজা করে পরিবেশ হালকা করার চেষ্টা করে, কিন্তু ছুটি সবাইকে থামিয়ে দিয়ে বলে, এত ঝামেলার মধ্যেও তোমরা শুধু মজা করছো। অভিমন্যু তাদের বাচ্চাদের মতো আচরণ না করতে বলে। শেষের দিকে ছুটি কনের সাজে পান পাতা দিয়ে মুখ ঢেকে পিঠিতে বসে। ঠাম্মি ও হিরণময় খুব আনন্দের সাথে তাদের আশীর্বাদ করেন। হিরণময় বলেন, 7 জন্মেও কেউ তোদের আলাদা করতে পারবে না। অভিমন্যু মনে মনে ভাবে, কেউ জানে না এই সম্পর্ক তো মাত্র 1 বছরের। পরিণীতা ছুটিকে দেখে জিজ্ঞেস করে, সে এত চুপ কেন? ছুটি মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করে যে সে তার বাবার জন্য সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আর তারপর আসে সেই মুহূর্ত। শুভ দৃষ্টির সময় অভিমন্যু সবার সামনে ছুটির হাত ধরে দাঁড়িয়ে যায়। ঠিক তখনই ঝুমকি নিচে নেমে এসে পুরো দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। অভিমন্যু সবার সামনে জোর গলায় ঘোষণা করে, মিট মাই ওয়াইফ ছুটি। পরিণীতা একেবারে শখ খেয়ে বলে, ছোটবেলা থেকে অভিমন্যুর সাথে পরীর বিয়ে ঠিক ছিল, আমি এই বিয়ে কখনো মেনে নেব না। অভিমন্যু ছুটির হাত আরও শক্ত করে ধরে স্পষ্ট করে বলে দেয়, ছুটি তার স্ত্রী। এই বড় ঘোষণার মধ্য দিয়ে আজকের এপিসোড শেষ হলো। কেমন লাগলো আজকের টুইস্ট কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর নিয়মিত প্রতিজ্ঞা সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। আগামীকাল আবার নতুন আপডেট নিয়ে আসব। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো।